আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো ২-৩ দিন যাবৎ আমি এত ব্যস্ত যে আমি আপনাদের সাথে কোনো রকমের ভিডিওই সেভাবে শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, ছোট, ছোট ভিডিও অবশ্যই শেয়ার করেছি কোথায় ছিলাম, কি হালকা পাতলা। বাট এই ভিডিওতে থাকবে গত ২ দিন আমি কোথায় ছিলাম, কি করেছি তাই নিয়ে আজকের ছোট্ট এই মিনি ব্লগ। যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি জব প্লাস বিজনেস নিয়ে, যার কারণে আমি বাইরে কোথাও ঘুরতে যেতে পারি। তাই ফ্রেন্ড বলল যে যেহেতু ১৬ই ডিসেম্বর বন্ধ আছে চল আমার মামা বাড়ি ঘুরে আসিস কালকে নিয়ে। তো আমি আর আমার ফ্রেন্ড সকাল সকাল তো স্কুলে চলে গিয়েছি, দুপুরে এসে কোনো রকম ২টা খেয়ে চলে গিয়েছি কালকিনি মামা বাড়ি। মামা বাড়ি যাওয়ার পরেই তো আমি দেখেছি যে সৈয়দ আবুল হোসেন কলেজে অনুষ্ঠানের আয়োজন চলছে, যেটা হচ্ছে ১৬ই ডিসেম্বর উপলক্ষে। এরপরে মামা বাড়ি চলে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরেই আমি আর সিরিকদা চলে গিয়েছিলাম আর একটা আপুর বাসায়, সেটা হলো সাবানা আপুর বাসায় আর ফুপিদের বাসায়। তো যাওয়ার পথে এই পথগুলো মাসাল্লাহ এত সুন্দর ছিল। আর যেই পুস্কুটাকে দেখেছেন ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন। বাট উপি আর আপুদের বাসায় ঘুরে আবার মামা বাড়ি চলে এসে বাড়ি আসার পরে এই পুচকুদের ছবি তুলে নিয়েছে, মাসাল্লাহ অনেক কিউট। অ্যান্ড পরবর্তীতে আমি থাকবো আর খেলা হবে না, এটা তো কখনোই হতে পারে না। এই জন্য সবাই মিলে প্ল্যানিং করে এই খেলাটা খেলেছি। এটাকে কে কি নামে চেনেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আমার আর আমার ফ্রেন্ডের যেহেতু সকালে হাঁটার অভ্যাস, তাই সকাল সকাল ভোরে ফজরের নামাজ পড়ে আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে বের হয়ে গেছি। সামনে ছিল আমাদের সাবানাপু, সাবানাপুর সাথে দেখা করে তার সাথে কথা বলে অনেক গল্প করে চা কফি খেয়ে আবার এসেছি। কিন্তু হ্যাঁ, মাঝে এই যে নদীটা, এটা হচ্ছে কালকিনির বাজারের ভিতরে যে নদীটা, মাসাল্লাহ এই নদীতে ঘুরেছি, পিকচার নিয়েছি, ভিডিও করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার ফ্রেন্ডের সাথে তো গল্প করেইছি। আপুর থেকে বিদায় নিয়ে আবারও মামার বাড়ি চলে গিয়েছিলাম। তো যাওয়ার পথে এই রোডটার ভিডিও করেছি। অ্যান্ড এই যে সাঁকোটা, এই সাঁকোটায় কিন্তু আমি রাত্রিবেলাও মানে সাঁকোটা পার হয়ে অপর সাইডে গিয়েছিলাম। অ্যান্ড পরবর্তীতে এই যে পার হচ্ছে আর আল্লাহকে বলছি যে আল্লাহ যাই হয়ে যাক এই পর্যায়ে পার করে দাও। আমি কিন্তু আগে পরে অনেক সাঁকো পার হয়েছি, কিন্তু অনেক দিন পরে যেহেতু অনেক বছর, এই জন্য ভয় লাগছে। আর আমার বাড়ি আসার পরেই দেখি এই আয়োজন, আমি তো সারপ্রাইজড। কারণ হচ্ছে এই খাবারটা মামারাও খুব পছন্দ করে, না মামিরা অনেক পছন্দ করে। মামি বলতেছে যেহেতু তুমি বিজনেসেই করো কাজির ভাত নিয়ে, তো আমাদের হাতেরও কাজির ভাতটা খেয়ে দেখো কেমন লাগে। বিশ্বাস করবে না, মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। আমি তো খাবার বেশি একটা খাই না, বাট আমি কাজী ভাত কিন্তু বেশিই খেয়েছি। সকালের নাস্তা ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা চলে গেছিলাম সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে। ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমার কালকে নিয়ে আসা, তাই এই অনুষ্ঠানটা তো মিস করা যায় না। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা সিক্রেট মিশন আছে, সেটা হচ্ছে এখানে বলে প্রতি বছরই বিবাহিত মহিলাদের নিয়ে একটি খেলা হয়, যেটা হচ্ছে উপজেলা অফিসে। সো আমরা ওইখানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি আমার মামার সাথে দেখা করে আবার বাসার দিকে রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার পরে এই শহীদ মিনারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে কিছু ভিডিও পিকচার কালেকশন করেছি। অ্যান্ড পরবর্তীতে বাসায় গিয়ে দুপুরের লাঞ্চ সেরে বিকালবেলা প্রায় ২টা-২:৩০টার দিকে আমরা চলে এসেছি উপজেলা অফিস, যেখানে বিবাহিত মহিলাদের নিয়ে একটি খেলা কি প্রতি বছরই হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর হয়নি। আমরা অনেকক্ষণ ওইখানে ওয়েট করেছি। ওয়েট করে আমি অনেক ভিডিও পিকচার কালেক্ট করেছি, অনেক দুষ্টুমি ফাইজলামি করেছি। অ্যান্ড আমার ফ্রেন্ডের সাথে তো গল্প আছেই, মামিদেরও বলতেছে কেন মামি হবে না, কাহিনীটা কি। অ্যান্ড পরবর্তীতে এই পুচকুর ভিডিও জান্নাত বলো হ্যালো হ্যালো 1 2 3 4 0। তাড়াতাড়ি আমার নামটা লেখেন, জলদি আমাকে গিফট দিয়ে আমাকে তাড়াতাড়ি বিদায় করেন এখান থেকে, দেরি করেন না প্লিজ প্লিজ। বলো, আমি উপজেলা কার্যালয় থেকে বলছি, প্রধান অতিথি হিসাবে টাকলা মানুষ। মাই নেম ইজ টাকলু পিচ্চি। বলো। এই জায়গায় যদি অনেকক্ষণ বসে থাকেন আর আপনার কাজটা যদি না হয় তাহলে বোরিং লাগবে না বলুন? তো পরবর্তীতে খালা বলে চল আমাদের একটা রিলেটেড বাসা আছে পাশে, সেই বাসায় যাই। সে বাসায় যাওয়ার পরে এই যে খাবারগুলো দিয়েছে, মানে আমরা গিয়েছি মতন অতিথি আপ্যায়ন করেছে, ভালোই লেগেছে আমার কাছে। অতীতে আমরা আবার সেই উপজেলা অফিসে এসেছি, কিন্তু অনুষ্ঠানে কোনো কার্যক্রম হয়নি বিধায় আমরা আবার চলে এসেছি। মাঝেই সাবানাপু ফোন দিয়ে বলে তার বাসায় যেতে, তাই আমি স্নিগ্ধা অ্যান্ড রাফি আবার আপুদের বাসায় গিয়েছি। মেন উদ্দেশ্য হচ্ছে আমি ঘুরতে এসেছি,
না ঘুরলে কেমন লাগে, পরে আপুদের বাসায় চলে গিয়েছিলাম। আর ডাক বাংলা মানে কালকিনি বাস স্ট্যান্ডের পরে ডাক বাংলায় ওইখানে ছিল বাণিজ্য মেলা, ছোট্ট একটা মেলা যেখানে হরেক রকমের দোকান বসেছে। কিন্তু আমি এখানে যাওয়ার মেন উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে কেক আফার কেক ট্রাই করতে। বাট ওইখানে গিয়ে আমি কোনো স্টল ওনার পাইনি, এর জন্য আমার খুবই খারাপ লেগেছে। আর করার আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছি কে কী রকমের দোকান নিয়েছে, কোনটার প্রাইস কেমন সেগুলো জিজ্ঞাসা করছি। অ্যান্ড সবচাইতে বড় কথা, আমি কিন্তু এখানে খাবার খেতে চেয়েছিলাম, আমার ফ্রেন্ড খাবে না তাই আমিও খাইনি। হচ্ছে ও বাইরের হাইজেনিক খাবারটা পছন্দ করে না, বাট আমি তো অনেক পছন্দ করি। এখন একজন না খেলে কি আরেকজন খেতে পারে? কিন্তু হ্যাঁ, আমি তো ভিডিও করা বাদ দিতে পারি না, তাই বলুন। আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক, খুব ভালো লেগেছে। এরকম প্রত্যেকটা মেলাই হয় আমি জানি, আমার কথা হয়তো বা অনেকে হাসতেও পারেন যে কি বলে, বাট আমার যেটা ভালো লাগে সেটা তো আমি বলতে পারি, তাই না বলুন? মেলায় গিয়েছি মেন যার উদ্দেশ্যে, তাকে আমি পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে, কিন্তু তার কোনো স্টল পাইনি। পরবর্তীতে আমার খুবই খারাপ লেগেছে যে যার জন্য আসলাম মেলায় সেই যদি না থাকে। কালকিনি গিয়েছে অথচ কালকিনির কেক আফাকে পাইনি। খারাপের মধ্যেও কিন্তু মন ভালো করার একটা জিনিস এটা, তাই না? কিন্তু এটার দামটা একটু বেশি ছিল যার জন্য আমি এটা কিনিনি। পরবর্তীতে আরেকটি দোকানে গিয়ে আমার এই কাঁকড়ার ক্লিপগুলো খুবই পছন্দ হয়েছে, কিন্তু মেলা অনুযায়ী দামটা একটু বেশি ছিল, যার জন্য আমি এগুলো পছন্দ করেও কিনতে পারিনি। এখন আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন উনি বলেছিল 30 টাকা করে, কিন্তু ঝুড়িতে নেওয়ার পরে বলে 40 টাকা করে। মেজাজটা গরম হয়ে গিয়েছিল আমার। ওই একটু একটু করে সারাদিন ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক আমোদ ফুর্তি করেছি, কিন্তু হ্যাঁ, বাড়ির পাখি তো বাড়িতে ফিরতেই হবে, তাই না? তাই পরের দিন সকালবেলা ঠিক আবার চলে এসেছি মাদারীপুর। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।